হ্যালো, আমি ইন্দ্রাণী। আমার চ্যানেল লাইফ উইথ ইন্দ্রাণীতে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি ইন্ডিয়ান ফেমাস স্ট্রিট ফুড ব্রেড চপ বা ব্রেড পকোড়া। যে নামে এটা পরিচিত থাক না কেন, আমার মতো করে বাড়িতে বানালে এটা কিন্তু দোকানের থেকেও খেতে ভালো হবে। আমি ইউটিউবে নতুন, তাই নতুন নতুন ভিডিও ছাড়ছি। কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করবেন, আর আমি চাইবো কমেন্ট করে সেগুলো শুধরানোর একটা সুযোগ করে দেবেন। চলুন তাহলে এবারে সবার সাথে রেসিপিটা শেয়ার করে নিই। প্রথমে বানিয়ে নিয়েছিলাম গ্রিন চাটনি। নিয়েছিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর কিছুটা রসুন। তারপর সেটা মিক্সারে ব্লেন্ড করে একটা বাটির মধ্যে ঢেলে দিয়ে দিয়েছিলাম নুন আর লেবুর রস। এই গ্রিন চাটনিটা লাগবেই, কারণ এটাই ব্রেড চপের স্বাদটা আরও দ্বিগুণ করে বাড়িয়ে দেবে। এরপর চপের ভেতরের আলুর পুর বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম সেদ্ধ আলু, আর নিয়েছিলাম কাঁচা বাদাম, যেটাকে আমি হালকা করে ভেঙে নিয়েছিলাম। এরপর একটা বাটির মধ্যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর লাগবে 1 টেবিল স্পুন গ্রেট করা আদা। আর এরপর আগে রেডি করা মশলাগুলোর সাথে নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। কড়াই গরম হলে তাতে দিয়ে দিয়েছিলাম 2 থেকে 3 টেবিল স্পুন সর্ষের তেল, আর তাতে দিয়েছিলাম 1 টিস্পুন কালো জিরে ফোড়ন। কালো জিরেটা ফুটে উঠলে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছিলাম গ্রেট করে রাখা আদাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম একসাথে রাখা গুঁড়ো মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম ভেঙে রাখা কাঁচা বাদাম দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা ভাজবো। তারপরে অ্যাড করেছিলাম কাঁচা লঙ্কা কুচি। তারপর অ্যাড করে নিয়েছিলাম পরিমাণ মতো লবণ। এরপর মশলাটা আরও 1 মিনিট মতো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা আলুটা হালকা করে হাতে ভেঙে নিয়ে। আবার যখন মশলার সাথে আলুটা মেশাবো তখন কিন্তু খুন্তি দিয়ে ভালো করে আলুটাকে ম্যাশ করে নেব ভাজতেই। আলুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছিলাম, আর যেটুকু বা আলুর টুকরো বেঁচেছিল সেগুলোকেও আমি খুন্তি দিয়ে ভালো করে ভেঙে ম্যাশ করে নিচ্ছিলাম। 2-3 মিনিট মশলার সাথে আলুটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর নিয়ে নিয়েছিলাম 1 টিস্পুন জোয়ান, আর তারপর সেটা হালকা হাতে ভেঙে আলুর সাথে মিশিয়ে নিয়েছিলাম। এই জোয়ানটা অ্যাড করার পরে একটা ভালো অ্যারোমা আর খুব ভালো একটা টেস্ট নিয়ে আসবে এই আলুর পুরটার মধ্যে। জোয়ানটা ভালোভাবে মিশিয়ে আলুটা নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেবো। এরপর আলুটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে দিয়ে দেবো 1 টেবিল স্পুন চাট মশলা। এটা কিন্তু আলু ঠান্ডা হওয়ার পরে দিতে হবে। আর তারপরে দিয়ে দিয়েছিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। এটাও আলু ঠান্ডা হওয়ার পরে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর পাউরুটিগুলো ছাকার জন্য লবণ আর জল দিয়ে বেসনটা গুলে নিয়েছিলাম। আমি নিয়েছিলাম ছোলার বেসন, কেউ চাইলে মটরের বেসনও নিতে পারে, আর খাবার সোডাও অ্যাড করতে পারে। আমার প্রয়োজন হয়নি, আমি দিইনি। আবার কেউ আবার একটু আলাদা টেস্টের জন্য কালো জিরেও ছড়িয়ে দেয় এই বেসনের গোলাটার মধ্যে, সেটাও দিতে পারে। এরপর ব্রেডের একটা স্লাইস নিয়ে সেটাকে দুভাগে কেটে নেব। কেউ 3 কোণাভাবে কাটতে পারে, কেউ বা আমার মতো এরকম লম্বা করে কাটতে পারে, সেটা নিজের চয়েসের উপরে। আর বড় সাইজের ব্রেড নেওয়ার কোনো দরকার নেই। আমার মতো ছোট সাইজের ব্রেড দিয়ে বানালেও এটা সাইজে এত বড় হবে যে একটা খেলেই মন ভরে যাবে। এরপর ওই কেটে রাখা ব্রেডের টুকরোর একটা সাইডে আগের থেকে বানানো আলুর পুরটা চামচে করে নিয়ে ভালোভাবে ছড়িয়ে লাগিয়ে নেব। ভালোভাবে পুরটা লাগানোর পর ব্রেডের আরেকটা টুকরো দিয়ে উপর থেকে চাপা দিয়ে এভাবে বন্ধ করে দেব। তারপর সাইডে লেগে থাকা পুরটা বা বেরিয়ে গেছে যে পুরটা, সেটা আমি আঙুলে করে এভাবে অ্যাডজাস্ট করে নেব। এই পুরটা যতটা মোটা করে দিতে পারো। আমি এরকমভাবে দিয়েছি, এর থেকেও মোটা লেয়ার করে দেওয়া যেতে পারে।
এরপর একে একে একই রকমভাবে কয়েকটা ব্রেডের টুকরো আমি পুর ভরে রেডি করে নিয়েছিলাম তেলে ছাকবার জন্য। এরপর কড়াইয়ে সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। আমি এখানে নিয়েছিলাম সানফ্লাওয়ার অয়েল। এরপর একটা করে পুর ভরা ব্রেডের টুকরো নিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে গরম তেলে ছেঁকে নিচ্ছিলাম। এরপর ভেজে রাখা ব্রেড চপগুলো প্লেটের মধ্যে সাজিয়ে আমি করে নিচ্ছিলাম ডেকোরেশন। সাইডে নিয়েছিলাম গ্রিন চাটনি, লেবুর টুকরো আর লাচ্ছা পেঁয়াজ। আর হ্যাঁ, লাচ্ছা পেঁয়াজটা একটু টেস্ট আনার জন্য দিয়েছিলাম হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু বিট লবণ। কেউ চাইলে এখানে চাট মশলা ইউজ করতে পারে, লাচ্ছা পেঁয়াজের টেস্ট তাতে বেড়ে যায়। এরপর একটা ব্রেড চপ আমি মাঝখান থেকে ভেঙে দেখাচ্ছিলাম ভেতরের পুরটা দেখতে কেমন লাগছিল। তারপর ব্রেডের উপরে একটুখানি গ্রিন চাটনি আর লাচ্ছা পেঁয়াজ দিয়ে কামড় দিয়ে খেয়ে নিচ্ছিলাম। খেতে অসাধারণ হয়েছিল। তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখো, দোকানের থেকেও অনেক সুন্দর লাগবে। আর হ্যাঁ, একটা টিপস তোমাদের জন্য, যদি এই আলুর পুরটা অনেকটা বেঁচে যায় তাহলে কিন্তু পরের দিন ওই লেফটওভার আলু দিয়ে তোমরা আলুর পরোটা বানিয়ে নিতে পারো। আলুর পরোটাটাও খেতে খুব ভালো হবে। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো সবাই, টাটা।